ছোট্ট শিশু বোরহানের বয়স মাত্র 4 বছর। বাবা মায়ের সঙ্গে ফিরেছিল ঢাকায়, কিন্তু 15 জুলাই শুক্রবার দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা মা দুজনকে হারিয়ে ফেলেছে শিশু বোরহান। জীবনের পরম নির্ভরতার স্থান বাবা মা দুজনকে একসঙ্গে হারিয়ে নিঃস্ব হয়ে গেল সে। গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ উমর ফারুক জানান, দুর্ঘটনায় শিশুটির পিতা মশিউর রহমান ও মা বিলকিস বেগম দুজনেই মারা গেছেন। আহত হয়েছে শিশু বোরহান। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব হাতিয়া গ্রামে। মৃত মশিউর রহমান ছিলেন পোশাক শ্রমিক। ঈদের ছুটিতে স্ত্রী সন্তান নিয়ে গ্রামের বাড়িতে ছিলেন তিনি। ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় নওগাঁ ট্রাভেলসে যাচ্ছিলেন তারা। শুক্রবার বিকেল 3:30টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ নামক স্থানে ঢাকা বগুড়া মহাসড়কের কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রী বাস ও নওগাঁ ট্রাভেলস বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। মা বাবাকে হারিয়ে ছোট শিশু বোরহান এখন অসহায় হয়ে পড়েছে। বোরহানের কান্না যেন আর থামছেই না। অবুঝ এই ছোট্ট শিশু বোরহানকে সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই স্বজন প্রতিবেশীদের। এই ছোট্ট শিশু এখন কিভাবে, কোথায় থাকবে, কিভাবে জীবনের প্রতিটি সময় অতিবাহিত করবেন, ভবিষ্যৎ কি হবে, এ নিয়ে এখন তার স্বজন প্রতিবেশীরা চিন্তিত। ছোট্ট শিশু বোরহানের কান্নায় চোখ ভিজে উঠেছে স্বজন ও প্রতিবেশীদের। ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। বলতেছে আমার আব্বু আম্মু এনে দাও। আমি কোথায় থেকে তার আব্বু এবং আম্মুকে এনে দেবো? মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে রোড অ্যাক্সিডেন্টে কত বাচ্চা এতিম হবে, কত মায়ের বুক খালি হবে, কত ভাইয়ের বুক খালি হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এই বিচার সঠিক বিচার যেন করে, সঠিক বিচার করে। অবস্থায় যে ছেলেটাকে যে কিভাবে মানুষ করবে, ছেলেটা এখনো বুঝতেছে না যে ওর বাবা মা মারা গেছে। এখন বাচ্চাটার এখন ভবিষ্যতে কি হবে, বাচ্চাটার একটা যে ওদের যে কিছু পারিবারিক একটু অসহায় অবস্থা, সবাই মানে সে বাচ্চার বাবা মা শুধুমাত্র কর্মের উপর নির্ভরশীল। তারা এখন কিভাবে বাচ্চাটাকে মানুষ করবে? ওর দাদিরা যে আছে, ওরা এই বাচ্চাটাকে কিভাবে মানুষ করবে, সেই আমি একটা চাচ্ছি, অনুদান চাচ্ছি, বাচ্চাটা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আজকে আমার ভাতিজা ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা, বাবা মায়ের জন্য পাগল হয়ে গেছে। এই পাগল বাচ্চাকে আমি কিভাবে তাকে সান্ত্বনা দিয়ে তাকে কিভাবে লালন পালন করব, একমাত্র মহান রাব্বুল আলামিনই জানে। ছোট ভাইয়ের স্ত্রী মারা গেছে, তার আমি সুস্থ বিচার চাচ্ছি। থানা হাইওয়ে থানার মধ্যে তার কাছে একটা কেস হয়েছে, সেই কেসের আমি সুস্থ বিচার চাচ্ছি। সাধারণ মেকারি করে আমার জীবন যাপন করি। কিভাবে সম্ভব যে আমি এই ছোট মাসুম বাচ্চা, 4 বছরের মাসুম বাচ্চাটিকে আমি লালন পালন করে তাকে আমি অনেক বড় করি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী যেন সুষ্ঠু বিচার করে ইতিম বাচ্চার উপর লক্ষ্য করে আমার এই ইতিম বাচ্চাটাকে লালন পালন করার জন্য কোনো সাহায্য সহযোগিতা দিলে আমি মনে হয় আমার এই ইতিম বাচ্চাটিকে সঠিকভাবে লালন পালন করতে পারবো বা সঠিকভাবে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো। আর আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমার এই তিন বাচ্চা, 4 বছরের বাচ্চাকে আমি যদি সঠিকভাবে লালন পালন করতে পারি, এটাই আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমার ছোট ভাই মোহাম্মদ মশিউর রহমান আবদুল্লাপুর বোটবাজার থিয়েটার কোম্পানির সুপারভাইজার ছিলেন। ঈদের ছুটিতে তার স্ত্রী এবং বাচ্চা সহ বাড়িতে চলে আসে এবং ঈদ করার পরে গত 15/7/2022 তারিখে বাড়ি থেকে যাওয়ার পথে শেরপুরে গিয়ে সে বাস অ্যাক্সিডেন্টে মারা যায়।